মহাধামাল খুলে গেল রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। আমরা যেতে চলেছি দার্জিলিং নয়, আমরা ঠিক যাব হচ্ছে ঋষিরাট বলে একটা জায়গায়, এবং তারপরে যাব আমরা পালমাজুয়া, মানে রিম্বিক বলে যে জায়গাটা আছে, রিম্বিকের খুব কাছাকাছি একটা জায়গায়, মানে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে। তো মাঙ্কু এখন হচ্ছে প্রচণ্ড এক্সাইটেড, ও বলছে ওর বন্ধুদের সাথে খুব খেলাধুলা করবে, মজা করবে। তো আমরা এখন নিয়েই চিন্তা ভাবনা করছি, আমাদের প্যাকিং চলছে, পুরো দমে আমাদের প্যাকিং চলছে। এবার এখন দেখা হচ্ছে, কালকে আমরা গাড়ি নিয়ে ওখান থেকে রওনা হচ্ছি, আমাদের বাড়ি থেকে কালকে আমরা গাড়ি নিয়ে রওনা হচ্ছি, এবং আমরা পৌঁছাবো গিয়ে কালকে আমরা শিলিগুড়ি পৌঁছাবো, এবং পরশুদিন ভোরবেলা আমরা মানে ঋষিরাটের উদ্দেশ্যে রওনা দেব। আমার বন্ধুরাও যাচ্ছে, যেমন কুমার, রিমো, ববি, ওরা সবাই যাচ্ছে, যে আমাদের যারা ঘুরতে যাই আমরা মোটামুটি একসাথে। আর সঙ্গে রনও বলে একজন আমাদের বন্ধু আছে, ও বেসিক্যালি মানে ফ্যামিলি ট্রিপ যখন হয় ও জয়েন করে, বাট আমাদের বাইকিং ট্রিপেও থাকে না। তো আমরা সবাই মিলে এভাবেই যাচ্ছি। ওরা যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, আর ববি ও আজকেই অর্থাৎ 24শে ডিসেম্বর ও বেরিয়ে গেছে। তো ও ওখানে গিয়ে ওর একজন চেনা জানা আত্মীয় আছে, তার বাড়িতে আজকে এবং কালকে স্টে করবে। পরশুদিন ও শিলিগুড়ি থেকে রওনা দেবে। আমার এক বন্ধু তারা যাচ্ছে হচ্ছে আজকে রাত্রেবেলা বাসে যাচ্ছে, ওই শ্যামলী যে এসি যে স্লিপার কোচগুলো আছে, ওরা দুজন আজকে যাচ্ছে, এক বন্ধু কালকে যাচ্ছে, আর আমি কালকে সকালবেলা গাড়ি নিয়ে রওনা হচ্ছি এখান থেকে। তো যাওয়ার সমস্তটাই চেষ্টা করব আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করার, এবং রাস্তায় কি কি ঘটছে, কোথায় দাঁড়াচ্ছি, কিভাবে কি করছি, সেটাও আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। তো দেখা হচ্ছে রাস্তায়। গুড মর্নিং। রাস্তায় আবার দেখা হলো। সকালবেলা থেকে তেমন কিছু একটা শ্যুট করিনি, বিকজ অফ রাস্তায় একটু ফগ ছিল এবং অন্ধকারের মধ্যে বেরিয়েছিলাম, তো ক্যামেরা ডাজ নট জাস্টিফাই দ্য ব্ল্যাক থিংস, সো দ্যাট আমরা শুরু করলাম এই সকালবেলা থেকে। এখন আমরা রয়েছি কৃষ্ণনগর বাইপাসের ওপরে, বড়জাগুলি হয়ে আমরা দমদম থেকে বেরিয়ে বেসিক্যালি এসছি হচ্ছে, দাঁড়ান আপনাদের সামনে থেকে কথা বলি। তো আমরা বেসিক্যালি সকালবেলা বেরিয়েছি 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এবং 5টা নাগাদ বেরিয়ে আমরা শুরু করেছি আমাদের জার্নিটা। তো আমরা যখন ওই 6টা 6:30 নাগাদ ভোরবেলার মধ্যেই আমরা একদম আপনাদের বড়জাগুলি পৌঁছে গেছি। বড়জাগুলির পরে একটা টোল, যে টোলটা এতদিন চালু ছিল না, সেই টোলটা চালু হলো। তো সেই টোলটা ক্রস করার পরে আমরা আবার মুভ অন করছি টুয়ার্ডস কৃষ্ণনগর। রাস্তা অসাম কন্ডিশন, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, এবং কি বলবো, রাস্তায় আজকে আমি যেটা মানে এক্সপেক্ট করেছিলাম যে ফগ থাকবে প্রচণ্ড, সেরকমও কিছু নেই। গাড়ি মোটামুটি 80-90 মেনটেন করা যাচ্ছে আপাতত 80-90 মেনটেন করা যাচ্ছে। জানি না পরবর্তীকালে রাস্তায় ট্রাক বেশি হলে কি হবে না হবে। তো আপাতত এই হচ্ছে অবস্থা। রোড কন্ডিশন খুবই ভালো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে কোথাও দাঁড়াচ্ছি। আর এর মধ্যে আপনারা দেখে নিন কিছু রাস্তার সিনেমেটিক শট। এই সকালবেলা প্রভাতী ভোর, মানে এটা একটা অন্যরকম অনুভূতি। তো আপনাদের সাথে শেয়ার করছি সেই কিছু গ্লিম্পস। আমরা এখন এসে পৌঁছেছি বহরমপুরের অনেকটা কাছে, মানে একটা স্ট্রেচিং ব্রেক নিলাম, খুব সুন্দর জায়গা। এই টোলটা ক্রস করেই দাঁড়ালাম আমরা। এই এসো চাটা খেয়ে নি, বেশিক্ষণ দাঁড়াবো না। গাড়ি একদম ঠিকই আছে, একটু ইঞ্জিনটা খুলে দিয়েছি, টানা 150 কিলোমিটার
বাড়ি থেকে এলো, ইঞ্জিনটা একটু ওপেন করে দিয়েছি, তো এখন একটুখানি ব্রিথ নিচ্ছে, অসুবিধা নেই, সবই ঠিক আছে। অঙ্ক বলো কিছু, কেমন কেমন হচ্ছে, কেমন এই সেদিকে এসে কেমন হচ্ছে বলো, আমাদের কেমন লাগছে ঘুরতে? সকাল থেকে কতটা ঘুমালে তুমি? কতটা ঘুমিয়েছো? ঘুমিয়েছো তো? ঠিক আছে, চলো দার্জিলিংয়ে গিয়ে আবার দেখা হবে, তাই তো? ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে একটু চা টা খাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সকালবেলা চা, সুন্দর ভাড়ে করে চা দিয়েছে এই দোকানটা। এখন না, দাঁড়া, আস্তে আস্তে ইয়ে হোক, সকাল হোক, আলো বাড়ুক, এই আলো তো ঠিক ক্যাপচার করতে পারে না। যাই হোক, ঘড়িতে এখন সময় সকাল 11টার মধ্যে আমরা ফারাক্কায় উঠে গেছি, এই জাস্ট ফারাক্কায় উঠে গেছি। আমরা এবার ফারাক্কা ব্যারেজটাকে টপকাবো, আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে ফারাক্কা, এক্ষুনি জাস্ট একটা পুলিশ ধরেছিল, পুলিশ ধরার ফলে গাড়ি নাম্বার ফাম্বার চেক করলো আর কি। তারপরে এই আমরা ফারাক্কায় উঠছি এখন, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এই হচ্ছে ব্যারেজ স্টার্ট হচ্ছে। তো ফারাক্কা সম্পর্কে তো অনেক তথ্যই আছে, আপনারা তো জানেন মোটামুটি। ফারাক্কায় প্রচুর জল এখন, ব্যারেজের গেট খোলাও রয়েছে কয়েকটা। এই গেটটা খোলা, এই ফারাক্কা ব্যারেজ 108টা গেট, তার মধ্যে 5টা গেট হচ্ছে ফিশিং গেট, বাদ বাকি এই বাদিকে হচ্ছে এনটিপিসি। পাপা তোল, ওদিকে তোল। এই গেটগুলো খোলা গেট না? ফিশিং গেটগুলো কোন দিকে গো? ফিশিং গেটগুলো একটু ধারে থাকে। ধারে বলতে এই কোনা আর এই কোনা। 11টা 15 এটা কি কাজ হচ্ছে? চেন ঝুলে গেছে। ও বাবা, বন্ধ হয়ে গেছে। ক্যামেরা হয় রিলস করার জন্য, আমরা যেদিকে মুখটা ঘোরাবো সেই দিকেই ক্যামেরাটা ঘুরবে। বাবা ওরকম বলবে? খাবার এসে গেছে। তো এখন আমরা এই মুহূর্তে পারদেশি ধাবা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে
রওনা কালো হচ্ছি। ব্যাগের নাম্বারটা? এখন টাইম যেটা ঘড়ি শো করছে সেটা হচ্ছে 1:05 বাবা বাবা তো এসি এখন শুরু করলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আর কি বিভিন্ন গাড়ির সেট আপও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা সেকেন্ডারি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছি আমার। তো রায়গঞ্জ বাইপাস টাইপাসগুলো খুব ভালো করে শ্যুট করার জন্য দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। ভালো লাগে। এখন যদিও ডিসেম্বরের 25 তারিখ, কিন্তু তবুও এসিটা কিন্তু লাগলোই, সেই গাড়িতে এসিটা চালাতেই হলো। ঠিক আছে, পরবর্তীতে আপনাদের জানাচ্ছি রোড কন্ডিশন কীরকম। তবে হ্যাঁ, আপনার এই আপ টু মালদা বা ফারাক্কা থেকে মালদা বাইপাস অব্দি রাস্তা খুব যে ভালো সেটা একদমই বলা যাবে না। শুরু করছি নেক্সট জার্নি, সেকেন্ড হাফের জার্নি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমরা চলে এসেছি হোটেলের রুমে। তো হোটেলটা এমন কিছু আমরা এক্সপেন্সিভ হোটেল নিইনি, কারণ জাস্ট রাতটুকু কাটাবার জন্যে। আবার কাল সকালেই আমরা অ্যাজ ইউজুয়াল 6টার মধ্যে এখান থেকে চেক আউট করবো, ওই জন্য খুব একটা ভালো রুম নিইনি। রুম টুরও দেওয়ার আমার মনে হলো না কোনো প্রয়োজন আছে। একদম বাজেট হোটেল নিয়েছি, 800 টাকা পার নাইট। তো এটা হচ্ছে শিলিগুড়ির আপনার শিব মন্দির, মাটিগাড়া শিব মন্দিরের সামনে। তো এই হোটেলটা নিয়েছি। এবার ঘটনা হচ্ছে এইটা দেখানোর কিছু নেই ওই জন্য আজকে, এবং আমরা জাস্ট হোটেলে চেক ইন করেছি। ধরুন আমরা শিলিগুড়ি ঢুকে গেছিলাম 6টার মধ্যে। হোটেল খুঁজে সেরকম বাজেট হোটেল খুঁজতে তো হবে, এবং সে বাজেট হোটেল 800 টাকার হোটেল খুঁজে পেতেও একটা যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছে আমাদের। এবং সবচেয়ে বড় কথা, শিলিগুড়িতে যেহেতু রোড কনস্ট্রাকশন হচ্ছে, ওই মহানদীর ওপরে যে একটা ব্রিজ আছে ওইখানটাতে মাটিগাড়া খাপরাইল মোড়ের ওখানে অসম্ভব জ্যাম। সেই সব জ্যাম কাটিয়ে সেগুলো আর শ্যুট করিনি, কারণ খুব এক্সস্টেড লাগছিল নিজেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা রুমে চেক ইন করে গেছি। আজকের ব্লগটা এই অবধি। কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করব, এবং আপনাদের কাছে যতটা পারবো ইনফরমেটিভ করার চেষ্টা করব। আপনাদের একান্ত সাপোর্ট আমার কাম্য, এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট ফ্রম শিলিগুড়ি।